আসসালামু আলাইকুম। আমরা শিখব কিভাবে ইংলিশ কোশ্চেন গুলো সলভ করতে হয়। তো ১ নাম্বার কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স? উইল ইট টেক মাচ টাইম? তো এই যে সেন্টেন্সটা রয়েছে এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটার স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তো এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ইট হচ্ছে সাবজেক্ট, টেক হচ্ছে মূল ভার্ব এবং টাইম হচ্ছে নাউন। তাহলে এই যে মাস, বাকি ওয়ার্ড যেটা থাকে মাস হচ্ছে ডিটারমিনার। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, মাস। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। যে অ্যামেজিং সং তার পূর্বে একটা প্রোনাউন বসবে। তো প্রোনাউন বসবে, প্রোনাউনটি হচ্ছে দিজ, দোজ, ডাজ, দ্যাট। তো সাধারণত ডাজ এটা সাহিত্যিক প্রোনাউন হিসেবে সাহিত্যের ভাষায় ব্যবহৃত হয়, যেহেতু এটা স্বাভাবিক সেন্টেন্স তাহলে এখানে হবে না। তাহলে দিজ অথবা দোজ। তো এটা যেহেতু সিঙ্গুলারে আছে তাহলে দিজ এবং দোজ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে অ্যান্সার হবে ডি এবং দ্যাট। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে দা ফ্রেঞ্চ। এখানে আর্টিকেলের ব্যবহার করা হচ্ছে দা। সাধারণত ভাষার পূর্বে আর্টিকেল বসে না, তাহলে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে না। সাধারণত জাতির পূর্বে আর্টিকেল বসে। তাহলে জাতি হচ্ছে পিপুল, সুতরাং সি এবং ডি অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এ। ধন্যবাদ সবাইকে।